আল্লাহ যখন বললেন রে ফেরেশতা আমার আজাদ মানে আদমকে সেজদা দাও, আজাদিল যখন বলে দিব না, আমার আল্লাহ বললে আজাদিল রে দ্বিতীয়বার বলতেছি দিবি কি দিবি না, আজাদিল বলতেছে দিব না, তৃতীয়বার আমার আল্লাহ বললেন দিবি কি দিবি না, তখন আজাদিল কিন্তু দেয়নি। কোরআনের আয়াত হলো ফাসা জাদু ইল্লা ইবলিস, আজাদিল বাদ দিয়ে সবাই সেজদা দিবার চাইছে। রেন মুসলমান শোনো, যখন আজাদিল সেজদা দেয় নাই, আমার আল্লাহ মঞ্চের উপরে থেকে এক ধাক্কা দিয়ে যখনই আজাদিলকে ফালায় দিছে, আল্লাহর একটা হুকুম মানার অমান্য করার আগে আজাদিল কিন্তু ছিল ফেরেশতার নেতা, আর শুধুমাত্র একটা সেজদা না দেওয়ার কারণে, এক হুকুম অমান্য করার কারণে মুহূর্তের ভিতরে ফেরেশতার নেতা হয়ে গেছে শয়তানের নেতা। এইবার আপনারা বলেন, এক হুকুম অমান্য করে ফেরেশতার নেতা যদি শয়তান হয়ে যায়, আমাদের বাংলাদেশের ছোট নেতা, পাতি নেতা, বড় নেতা হাজার হাজার হুকুম অমান্য করে বছরের পর বছর নামাজ না পড়ে এরা কি হয়েছে? কথা বলেন না কেন? এক সেজদা না দেয়া যদি শয়তান হয়, যারা নামাজ পড়ে না এরা কি? এ কথা বলবেন না ভাই, তারা কি? যারা শয়তান বলবেন না তারাই নামাজ পড়েন না। জোরে বলেন, যারা নামাজ পড়ে না এরা কি শয়তান না? জোরে বলেন শয়তান না। কিন্তু বলা যাবে না, এগুলো ওয়াজ করা যাবে না, দেখা লাগবে, বাংলাদেশে শোনা লাগবে, কিন্তু বলা যাবে। আপনারা কি তার পক্ষে? আমি একটা কথা আগেই বলেছি, এখানে কোনো রাজনৈতিক মাহফিল নয়, কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ বলবে, ও বক্তা তুমি অমুক মাহফিলে গিয়ে কোরআনের হক কথাকে গোপন করেছো, আজকে আমি আল্লাহ আগুনের কেচি দিয়ে তুমি এবং শ্রোতার জিহ্বা কেটে দিবা। আপনারা কি চান সেই অবস্থা হোক? এইবার যখন আদমকে সেজদা করে নাই, আজাদিল যখন শয়তান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা, আপনারা জানেন আদম নবী একমাত্র গন্ধম ফল খাওয়ার কারণে, জোরে বলেন কি ফল খাওয়ার কারণে? শুধুমাত্র একটা গন্ধম ফল খাওয়ার কারণে হযরত আদম নবী কিন্তু 350 বছর কেঁদেছিলেন। ভাইজান বলেন কত বছর? কি বলে কেঁদেছিলেন? কোরআনে আছে, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন কান্দে, 350 বছর কাঁদার পরও আদম আর হাওয়ার কিন্তু গুনাহ মাফ হয় নাই। 350 বছর আদম আর হাওয়া কান্নার পর আমার আল্লাহ আদম আর হাওয়ার দোয়া কবুল করে একদিন আদম নবী দেখে জান্নাতের দরজায় কালেমা লেখা আছে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার লেখা দেখার পরে আদম নবী চিৎকার দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আদম নবী শুকরিয়া আদায় করে বলে, মাবুদ গো, আমি হলাম প্রথম নবী, আমার আগে পরে কোনো নবী নাই, অথচ আদমের নাম বাদ দিয়ে মোহাম্মদ রাসূল তোমার নামের সঙ্গে দেখা যায়। ওগো আল্লাহ, আমি নবীর চাইতে মোহাম্মদ নবীর নাম যদি তোমার কাছে বেশি হয়, ওই মোহাম্মদ নবীর ওসিলায় আমার দোয়া কবুল করো। তাফসীর পড়ে দেখেন, ওলামাদের বলে দেখেন, যখন আমাদের নবীর নাম ধরে দোয়া করছে, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আল্লাহ বলে, আদম রে 350 বছর তোমরা দুইজন স্বামী স্ত্রী কেঁদেছো, তোমাদের দোয়া কিন্তু আমি কবুল করিনি, আরো শত শত বছর কাঁদলেও কবুল করতাম না, কিন্তু এমন একজন মানুষের নামে তোমরা ডেকেছো, ওই নবীর নামের ওসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদের 350 বছরের গুনাহকে ক্ষমা করে দিলাম। যখন আদম নবীর গুনাহ মাফ হলো, সঙ্গে সঙ্গে যেখানে গুনাহ মাফ হয়েছে ওই গুনাহ মাফের জায়গায় দাঁড়ায় হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়েছিল। জোরে বলেন কয় রাকাত পড়েছিল? আমার আল্লাহ ডাকদা বলেন, নবী গো, আদম নবী আলাইহিস সালাতু সালাম শুকরিয়া আদায় করেছে, 2 রাকাত নামাজ পড়েছিল। ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে নবীজি, আপনার উম্মাতদের মধ্যে যারা শেষ নবীর উম্মাত, ফজর নামাজ যারা মসজিদে গিয়ে জামাতে পড়বে, জোরে বলেন কিসে পড়বে? যারা মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাতে পড়বে, আমি আল্লাহ তাআলা তাদের ফজরের 2 রাকাত নামাজকে কিয়ামতের দিন হযরত আদম নবী
নবীর ওই 2 রাকাতের সঙ্গে কবুল করে তাদেরকে কিয়ামতের দিন আদম নবীর সঙ্গে জান্নাত দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বর ফজর আমরা আদম নবীর জন্য পাইলাম। এবার 2 নম্বর নামাজের নাম কি? আরো জোরে বলেন। কেন জোহরের নামাজ 4 রাকাত? এটা জানতে হলে আপনাদের জানা লাগবে কোরআনের ভিতরে একজন নবীর নাম আছে, যে নবী হলো জাতির পিতা। জোরে বলেন নাম কি? জাতির পিতার নাম হলো ইব্রাহিম। জোরে বলেন নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওই মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো অপরাধ ছিল না বাংলার মুসলমান, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার কারণে নমরুদ বেঈমান আল্লাহর নবীকে ধরে আগুনের ভিতর ফালাছে। আপনাদের কি মনে নাই? আমার আল্লাহ আগুনকে কিন্তু ফুলের বাগান করে দিয়েছিল। নমরুদ আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের ভিতর পোড়ানোর জন্য আগুনের চরক যখন করেছিল, ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম রে, তোমাকে আমরা ছেড়ে দিব। ওই ইব্রাহিম যদি বাঁচতে চাও শুধুমাত্র একবার বলো আল্লাহ নবী মানি না। জোরে বলেন কি বলা লাগবে? আল্লাহ নবী মানি না, তাহলেই ছেড়ে দিব। আপনারা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম জীবন বাঁচানোর জন্য কি বলছে? আল্লাহ নবী মানি না বলছে? আরো জোরে কথা বলেন, বলছে? ও মুসলমান, আল্লাহর নবী ইব্রাহিম যদি জাতির পিতা হয়ে জীবন বাঁচানোর জন্য জালেমের সামনে মাথা নত না করে, সেই ইব্রাহিমের আদর্শ গ্রহণ করে সারা পৃথিবীতে বাংলাদেশে বিশেষ করে যে আলেমরা জালেমের সামনে, জুলুমের সামনে অর্থের জন্য, স্বার্থের জন্য হক কথা বাদ দেয়, আল্লাহর কসম কিয়ামতে তাদের আল্লাহ গ্রেফতার করবে। ধরে বলেন ঠিক কিনা? এখন আপনারা এই কথা বললেই বলবেন এটা ইসলামে জঙ্গিবাদী জায়েজ নাই। আপনারা বলেন হক কথা বলা ইসলামে জিহাদের কথা কোরআনে আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এটা কি জঙ্গিবাদী? ও চাপায়ের মুসলমান দলমত নির্বিশেষে বলেন, জঙ্গিবাদের সঙ্গে, সন্ত্রাসের সঙ্গে বাংলাদেশের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, মসজিদ মাদ্রাসার দূরতম কোনো সম্পর্ক আছে? আরো ধরে বলেন আছে? কিন্তু আমাদেরকে জঙ্গিবাদী তৈরি করছে মিডিয়া, আমরা এটাকে মানি না। আজকে আমরা দেখেছি জঙ্গিবাদী করে কারা, দোষ হয় কার, আপনারা বুঝবেন। আপনারা তো